কখনো সমস্ত বিলিফ সিস্টেমকে ভেঙে নিজের এই ব্রেনটা দিয়ে ভাবার চেষ্টা করবেন, ঈশ্বর যদি হয়, যদি সুপ্রিম কেউ থেকে থাকে, তো কিরকম হবে সে? আপনাকে কোন ধর্মগ্রন্থ কি বলল, কোন মহাপুরুষ কি বলল, ওগুলো হবার দরকার নেই। এইটা আপনার ভেতরের মন, বুদ্ধি, কি বিশ্বকে পরিবর্তন করার জন্য ঈশ্বর অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আপনারা ঠিকই শুনছেন, এই টোটাল সৃষ্টিকে পরিবর্তন করার জন্য ঈশ্বর অলরেডি কাজ। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কিছু জিনিস দেখাবো। প্রতিবার ভিডিওতে আমরা কিছু বলি, কিন্তু আজকে যে জিনিসটা দেখাবো প্রথমে দেখে নিন, দেখার পর আরো কিছু বলবো। প্রথমে দেখে নিন, এই যে গাছটা, পাতাগুলো দেখছেন কি সুন্দর ভাবে একটা থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, তার আবার বিভিন্ন ভাগ। এই পাতাগুলোর মধ্যে ক্লোরোফিল আছে, কোথায় জানি একটা প্লাস্টিকের মধ্যে। মাটির থেকে জল টানছে, বাতাসের কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, দিয়ে সব মিলে সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করছে। সেই খাবার গাছের প্রতিটা পাটে যাচ্ছে। জল কোথা থেকে আসছে? মাটির তলা থেকে জল আসছে, কোনো পাইপ নেই, কিন্তু জাইলেন এক রকমের পাইপের মতোই ধরতে পারেন, সেখান থেকে জলগুলো প্রতিটা জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে। যে খাবারটা তৈরি করলো, সেই খাবারটা ফ্লোয়েমের মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে পৌঁছাচ্ছে। ওটা এক রকমের পাইপ। ওই দিকে দেখুন বাড়িটা, ওটা হচ্ছে কোয়ার্টার। ওই বাড়িটাকে এমনি এমনি তৈরি হয়ে গেল? নিচে ভিতটা তৈরি করতে হয়েছে, কোথায় জানলা হবে, কোথায় দরজা হবে, আগে থেকে প্ল্যানিং হয়েছে। বাড়ির ওয়েটটা যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, সেই অনুসারে সমস্ত জিনিসগুলো করা হয়েছে। পিলার বানানো হয়েছে, লোহাকে ইউজ করা হয়েছে, ভালো কোয়ালিটির সিমেন্ট, বালি, চিপস, ঠিক অ্যাকিউরেট অ্যামাউন্টে যেখানে দরকার সেখানে ইউজ করে এই বাড়িটা তৈরি করা হয়েছে। এরপরে এই যে রূপকদাকে দেখতে পাচ্ছেন, রূপকদার শরীরটা দেখুন, মুখ দিয়ে খাবার খাচ্ছে। খাবারটা যা টেস্টি পাক না কেন, ধীরে 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 গলা পর্যন্ত আসছে, টেস্ট গায়েব। তারপরের কাজটা কিন্তু রূপকদার হাতে নেই আর। পেটের মধ্যে যা এনজাইমস, HCl যা আছে, সেই খাবারটাকে পাচানোর কাজ করছে। সেই খাবারটার যে রস, সেটা প্রতিটা রক্তে যাচ্ছে, রক্ত থেকে সারা শরীরে যাচ্ছে। রূপকদার কোনো হাত নেই কিন্তু এটাতে, ও শুধু খাবারের কাজটা করছে। ওই যে চোখ দিয়ে দেখতে পাচ্ছে, মস্তিষ্কে বুঝতে পারছে, সুন্দর দুটো নাক দিয়েছে, নাকের দুটো ফুটো, দাঁত দিয়েছে চেপাবার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। এত সুন্দর ভুরু, দাড়ি, গোপ এগুলো দিয়েছে। এই যে জামাটাই দেখুন না, এই জামাটা কি এমনি এমনি তৈরি হয়ে গেল? কত সিস্টেম দেখুন, কত ছোট ছোট কারুকাজ। কখনো দেখেছেন এগুলো অন্যরকম চোখে? এগুলো কি সিস্টেম? যা কিছু দেখছেন সব সিস্টেম। ইভেন কি আকাশের মেঘ ডাকটা পর্যন্ত সিস্টেমে তৈরি হয়। মানুষ থেকে আরম্ভ করে পশু, পাখি, জীবজন্তু, এককোষী অ্যামিবা, ইউগ্লিনা, ক্রাইসঅ্যামিবা, সবাই একটা পার্টিকুলার সিস্টেমে চলে। তো এই যে সিস্টেম এমনি এমনি তৈরি হয়ে গেল, কে বানিয়েছে? আইজ্যাক নিউটন একজন বন্ধু ছিল, সেই বন্ধু নাস্তিক ছিল। ও ভাবতো যে বাই চান্স এই পৃথিবীটা এরকম ভাবে একটা সুন্দরভাবে সিস্টেমে তৈরি হয়ে গেছে। তো আইজ্যাক নিউটন একটা মডেল বানিয়েছিল খুব সুন্দর সোলার সিস্টেমের। তো ওই বন্ধু যখন আইজ্যাক নিউটনের বাড়িতে এলো, তখন বলল, বাহ দারুণ, কে বানিয়েছে? আইজ্যাক নিউটন বলল, এটা কেউ বানায় না, এটা এমনি এমনি। বুঝতে এমনি এমনি হয় নাকি? বলছে হ্যাঁ, এটা এমনি হয়ে গেছে। বলছে তাই হয় নাকি কখনো? বলছে কেন? আপনারাই তো বলেন যে এই সৃষ্টিটা একটা পুরো বাই চান্স এরকম ভাবে ক্রিয়েট হয়ে গেছে হঠাৎ করে। আমরা প্রত্যেকে জানি যে বিগ ব্যাং থিওরি, কিন্তু বিগ ব্যাং থিওরির আগে কি হয়েছিল, সেই বিগ ব্যাং থিওরির জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জির সোর্স কোথায় ছিল, কোথা থেকে এসেছিল, সেটা সম্বন্ধে কিন্তু ক্লিয়ার নলেজ এখনো পর্যন্ত বিজ্ঞানীদের নেই। তো এই ছোট ছোট থেকে ছোট ছোট জিনিস বা বড় জিনিস এত সিস্টেমে যদি চলতে পারে, এই কলিযুগের লাস্ট পর্যায়ে এসে একদম বিতিকিচ্ছিরি অবস্থা গোটা পৃথিবীর, তাও এত সুন্দর সিস্টেম। শীত যাচ্ছে, গ্রীষ্ম আসছে, বর্ষা আসবে, শীতকালে আলাদা রকম ফসল, গ্রীষ্মকালে আলাদা রকম ফসল। কে বানিয়েছে এগুলো?
কেউ যদি নাও বানিয়ে থাকে, যে সিস্টেমের উপর এটা রান করছে কে বানিয়েছে, তো ভাবুন তো সে কিরকম হবে, সে কিরকম হবে। একজন চিত্রকার, একজন পেইন্টার, তার সারা লাইফে কি একটাই পেন্টিং আঁকবে? কেউ নয়। একটা পেন্টিং একে স্টপ হয়ে যাবে না, অনেক চিত্রকারিতা করবে। ঈশ্বরও শুধু একটা সৃষ্টি ভাববেন না, এই একটা সৃষ্টির একটা ছোট্ট অংশে আমরা আছি। এরকম কত কত সৃষ্টি আছে যেগুলো টাচে আমরা নেই, ওগুলো সম্বন্ধে জানিও না আমরা। তো ভাবুন তো একবার সে কিরকম হবে। জীবনের আসল লক্ষ্য তাকে জানা, তাকে পাওয়া। প্রথমে জানা, তারপরে পাওয়া। এটা কিভাবে সম্ভব? একটাই রাস্তা, প্রথমে নিজেকে জানতে হবে, নিজেকে পেতে হবে। যেই দিন মানুষ নিজেকে জানবে, নিজেকে পাবে, সেই দিনই তার নেক্সট যাত্রা ঈশ্বরকে জানার এবং তারপরে ঈশ্বরকে পাওয়ার। এবং ঈশ্বরকে জানা তারপরে ঈশ্বরকে পাওয়া। যে ব্যক্তি বা যে আত্মা ঈশ্বরকে পেয়ে গেল সে মুক্ত হয়ে গেল। এটাই হচ্ছে মুক্তি। কখনো সমস্ত বিলিফ সিস্টেমকে ভেঙে নিজের এই ব্রেনটা দিয়ে ভাবার চেষ্টা করবেন, ঈশ্বর যদি হয়, যদি সুপ্রিম কেউ থেকে থাকে, তো কিরকম হবে সে? আপনাকে কোন ধর্মগ্রন্থ কি বলল, কোন মহাপুরুষ কি বলল, ওগুলো হবার দরকার নেই। এইটা আপনার ভেতরের মন, বুদ্ধি কি বলছে। খুব ডিপ স্টেজে একদম সাইলেন্সে থাকবেন, ভাববেন একদম মন যখন শান্ত, যদি ঈশ্বর থেকে থাকে তাহলে ঈশ্বর কিরকম, কেমন হবে সে, সে কিরকম দেখতে হবে, তার গুণ কিরকম হবে, তার পোটেনশিয়াল কিরকম হবে, তার সঙ্গে কমিউনিকেট কিভাবে করব। আপনি অ্যান্সার জানেন না, ভাবুন, ভাবুন, শুধু এইটুকু করুন, দেখবেন ভাবতে ভাবতে একটা অন্যরকম লেভেলে পৌঁছে যাবেন। আর আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, ঈশ্বর কি মানে কোনো ব্যক্তি বিশেষ, নাকি এনার্জি, নাকি চেতনা, মানে এটা কি? ঈশ্বর যদি থেকে থাকে, আমি ভাবতে শুরু করেছি, তো তোমার মত কি, মানে ঈশ্বর ঠিক কি হতে পারে? এই ব্যাপারটা প্রত্যেকের নিজের নিজের অনুভব। আমি যে অনুভবটা করছি সেটা হয়তো অপরজন নাও করতে পারে, সে যেটা করছে সেটা অপরজন নাও করতে পারে, প্রত্যেকের নিজের নিজের অনুভব। কিন্তু তাও যদি একটা ওভারঅল আমরা কনক্লুশনে আসি, আমি বলছি ব্যাপারটা আপনারা মানবেন না, একটু ভেবে দেখবেন, ভাববেন শুধু যে হ্যাঁ এই কথাটা বললো, এটার মধ্যে কতটা সত্যিতা আছে বা কতটা কাল্পনিকতা আছে, কি আছে, নিজের বুদ্ধিতে বিচার করবেন। ওই বাড়িটা দেখো একবার, ওই বাড়িটা যে বানিয়েছে সে হচ্ছে মানুষ, মানুষ কারিগর, মানুষ প্ল্যানার, যে প্ল্যান করেছে বাড়িটা কিভাবে কি হবে। তো সে কি কখনো বাড়িটার মতন দেখতে নয়। এই যে গাছটা যে বানিয়েছে, যাই হোক গাছ বীজ থেকে এসছে, তো সেই একদম শুরুতে চলে গেলাম যেখান থেকে আদি সৃষ্টি হলো। বিজ্ঞান যা বলছে কথাগুলো ছেড়ে আধ্যাত্মিকতার ভাষায় বলছে। তো এই গাছটা যে বানিয়েছে সে কি গাছটার মতন হবে? হবে না। একটা ইঞ্জিনিয়ার কোন একটা জিনিসকে যখন বানায় সে কি ওই জিনিসটার মতন হয়? ওই জিনিসটা থেকে সম্পূর্ণ পৃথক হয়। তো আমার যেটা মনে হয়, সম্পূর্ণ এটা আমার নিজের ব্যক্তিগত মতামত, যে এই মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে আপনি যা কিছু দেখছেন বা যা কিছু অনুভব করছেন তার থেকে যে সৃষ্টিকর্তা সে সম্পূর্ণ আলাদা হবে। ফিজিক্যাল ফর্মেও, ফিজিক্যাল ফর্ম তো তার নেই, সূক্ষ্ম রূপেও যেরকম ভাবেই দেখতে চান সম্পূর্ণ তার থেকে আলাদা হবে। মানে যা আমরা এই চোখে দেখতে পাই, যা অনুভব করতে পারি, তার মধ্যে একটাও ঈশ্বরের স্বরূপ নাও হতে পারে। হ্যাঁ, এবার ঈশ্বর চাইলে সে তো অলমাইটি অথরিটি, যে কোনো স্বরূপ ধারণ করতে। আচ্ছা, ঈশ্বরের স্বরূপে শাস্ত্রে বলা হয়েছে সচ্চিদানন্দ বিগ্রহ, এই কথাটার অর্থ কি? এটার মিনিং যে যেরকম ভাবে নেবে, এটা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাই না আমি। এটা দেখো একটা মানে মোদ্দা কথা হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, বলেনি যে মানুষের মতন বিগ্রহ। মানুষ নিজের মতো বানিয়ে নিয়েছে। হ্যাঁ, আমাদের নিজেদের প্রজেকশন। রোবটকে আমরা তো মানুষের মতোই বানাচ্ছি, রোবটকে তো অন্য পশু পাখির মতো বানাইনি, মানুষের মতোই বানাচ্ছি। এবার হ্যাঁ, পশু পাখি
টাইপের অনেক রোবট বেরিয়েছে, কিন্তু ওগুলো সামান্য কাজ করে। কিন্তু মানুষের মতো যে রোবট গুলো জাপানে বা চায়নাতে বেরিয়েছে, ওগুলো অনেক হাইটেক, মানে হাই টেকনোলজির, মানে বলতে পারো যে চেতনার একটা বড় অংশ তার মধ্যে আছে, দেখে মনে হবে তোমার। তো একটা কথা বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কথাটা আপনারা বিশ্বাস করবেন না, এবং বিশ্বাস না করাটাই স্বাভাবিক। একটা খুব গোপন সূত্র থেকে আমরা খবর পেলাম যে এই বিশ্বকে পরিবর্তন করার জন্য ঈশ্বর অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আপনারা ঠিকই শুনছেন, এই টোটাল সৃষ্টিকে পরিবর্তন করার জন্য ঈশ্বর অলরেডি কাজ শুরু করে দিয়েছে। কিন্তু কোথায় করছে, কিভাবে করছে, কি তার প্রসেস, আমরা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। তবে এই খবরটা পাক্কা। আজকে এই ভিডিওতে আপনারা শুনলেন, কদিন পর আরো অনেক সোর্স থেকে শুনতে পাবেন। তো ততদিন অপেক্ষা করুন, কারণ তার লীলা, তার কাজ সেই জানে কিভাবে করবে। হ্যাঁ, এইটুকু আমি বুঝতে পারছি। দেখো, ঈশ্বর নিয়ে এত এত ধর্মের এত এত মত, আমাদের হিন্দু ধর্মের মধ্যেই ঈশ্বর নিয়ে এত মত, এত মতান্তর। তুমি দেখো, এবার হ্যাঁ, যারা খ্রিস্টান তারা একরকম মতে বিশ্বাস করে, হুম, যারা ইসলাম তারা অন্যরকম মতে বিশ্বাস করে, যারা বুদ্ধিস্ট তারা অন্যরকম মতে বিশ্বাস করে। হুম। আমাদের হিন্দুদের মধ্যে তো বুদ্ধিস্টরা তো অনেক মত, ঈশ্বরকে মানেই না। হ্যাঁ, যাই হোক কোন একটা কিছুকে মানে ওরা। হুম, যারা আমরা হিন্দুরা, হিন্দুদের তো প্রচুর মত মতান্তর, একজনও কিন্তু একটা কনক্লুশনে পৌঁছায় না। হ্যাঁ, তবে সব ধর্ম মতেই একটা জিনিস বলে যে ঈশ্বর হচ্ছে এক। তারপরে আজকাল তো এমন এমন পডকাস্ট দেখতে পাচ্ছি ওরে যেখানে সবাই বাবারে, সবাই দাবি করছে যে হ্যাঁ, তাদের ওখানেই কিন্তু ঈশ্বর এসছে। সে ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের ভিজুয়ালাইজেশন, আর আপনি ধারণা করতে পারবেন না। আর সব শুধু কথাবার্তা, একটা কেউ প্রত্যক্ষভাবে দেখাতে পারছে না যে হ্যাঁ ঈশ্বর। একজন বলছিল যে উনি বিভিন্ন রকম প্যারালাল ডাইমেনশনে গেছেন, কোথাও এইটা দেখেছেন, কোথাও ওইটা দেখেছেন, কেউ অন্য কিছু বলে। মানে যত জ্ঞান নেবেন এই কলিযুগে, এত ভটকানি আমরা দেখলাম তো, এত ভটকানি, মানে পাগল হয়ে যাবেন আপনি। প্রতিটা মনে হবে ঠিক, এটাই ঠিক একদম, কিন্তু আচ্ছা দেবদীপ, তুমি ভাবো, আমি বা তুমি, আমরা হিন্দু ঘরে জন্মেছি, হুম, তো আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ আমাদের ধর্মগ্রন্থ গীতা, তো স্বাভাবিক আমরা গীতাকেই মানি। হুম, ঠিক আছে, এবার ধরো অন্য কোনো ধর্মের মানুষ কিংবা হিন্দু ধর্মের মধ্যে হঠাৎ অন্য কোনো সম্প্রদায় হুম, বললো যে না, ভগবান এটা নয়, ভগবান হচ্ছে, আমরা যেটা বলছি সেটাই হচ্ছে ভগবানের মেন পরিচয়, আর এটাই হচ্ছে ঈশ্বরের মনোনীত পথ। ঠিক আছে, ওইটাই তো এবারে তুমি আমার প্রশ্ন এটাই যে যদি সত্যি ঈশ্বরের এটা মনোনীত পথ হয়, তাহলে ঈশ্বর কি সবার কানে কানে গিয়ে বলে দিতে পারছে না? তাহলেই তো কনফিউশন মিটে যায়। কিন্তু ঈশ্বর কিন্তু সেটা করছে না। তার মানে কি, যারা দাবি করছে সেটা তাদের নিজস্ব দাবি, সেটা তারা প্রমাণ করতে পারবে না। এগুলো দেখো সব মানুষের দ্বারা নির্মিত, বই থেকে আরম্ভ করে বিগ্রহ, সমস্ত কিছু মানুষের দ্বারা নির্মিত। যে পথ, যে মার্গ আমরা ফলো করছি, সেগুলো সব মানুষের দ্বারা নির্মিত। আর যেগুলো বলা হচ্ছে ডাইরেক্ট ঈশ্বরের থেকে এসছে, ওটাও কতটা অথেন্টিক সে বিষয়ে অনেক সন্দেহ আছে। তবে দেবদীপ, আমি একটা কথা বলি, তুমি যেটা এখনই বললে যে ঈশ্বর ধরাধামে তার নিজের বিশ্ব পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছে, এটা আমরা তখনই মানবো, বা আমাদের দর্শকগণেরও তখনই মানা উচিত যখন সেটা সামগ্রিকভাবে বিশ্বে প্রত্যক্ষ হবে, মানে যেখানে সন্দেহর কোনো জায়গাই থাকবে না, যেখানে খালি চোখে হোক বা দিব্য দৃষ্টিতে হোক, সবার ডিভাইন ভিশন, মানে ভগবানকে প্রত্যক্ষ সে জানতে পারবে, বুঝতে পারবে, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। তুমি বলে দিলে আর আমি মেনে নিলাম, সেটা কখনো কিন্তু হবে না। 100% ওটাও হবে, শুধু দর্শকদের জানিয়ে রাখলাম একটা। বাকি আর কিছু বলছি না। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেকদিন কোনো ভিডিও ছাড়া হয়নি ভালো মতন, তো আজকে দুজনেই ফ্রি আছি আমরা, ওই জন্য এই ভিডিওটা বানালাম। এবং এই খবরটা আপনাদের কাছে পৌঁছানোর ছিল যে ঈশ্বর বা আল্লাহ বা গড বা জেহোবা বা নূর, যাকেই আপনি যে নামেই ডাকুন না কেন, সে কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এরপরে কোনো কিছু কিন্তু মানুষের প্ল্যান মাফিক হবে না। আর যদি মনে হয় আমার প্ল্যান মাফিক হচ্ছে, সেটাও কিন্তু ঈশ্বরের একটা প্ল্যান, কারণ এই বিশ্বকে খালি করবে, বিশ্বকে পরিবর্তন করবে। এইটুকু জানিয়ে রাখলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু নিজের দিকে ধ্যান দিন, নিজের ইকোনমিক্যাল দিকটা একটু ধ্যান দিন, আর যতটা পারেন ঈশ্বরের শরণাপন্ন হন। এটা ছাড়া বাঁচার রাস্তা নেই। নমস্কার।